Assalamualaikum viewers, welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি 3 পিসের বেঁচে যাওয়া কাপড় থেকে একটি নিউবর্ন বেবি ড্রেস বানাবো। শুরুতে আমি লম্বা নিলাম 12 ইঞ্চি। এখানে আলাদা দুইটি পার্ট থাকবে। নিচে কুচির পার্টের জন্য আমি 7 ইঞ্চি পরিমাণ অংশ নিলাম আর উপরে বডির পার্ট থাকবে। এই অংশটুকুতে আমি লম্বা 7 ইঞ্চি রাখলাম সব দিক দিয়ে, এবং চ্যাপটা আপনারা যত বেশি কুচি রাখতে চান তত বড় লম্বা নেবেন কাপড়। আপনারা কীরকম কুচি রাখতে চান তার উপর ডিপেন্ড করে চ্যাপটা অংশটুকু রাখবেন। আমার এই চ্যানেলটি ছাড়াও আরও কিছু চ্যানেল রয়েছে, যার লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং আমার চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি। সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। আশা করি সে চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগবে। এখন আমি কাঁধের মাপ নেব। কাঁধের মাপ আমি 4 ইঞ্চি রাখবো। এরপর গলার ফাঁকার অংশ যেটুকু ওইটি রাখবো আমি 2 ইঞ্চি, এবং সামন গলা নেব আমি 3 ইঞ্চি। আর্ম হোল আমি রাখবো 4 ইঞ্চি। এখন সবগুলো রাউন্ড শেপ করে নেব। আর্ম হোল এবং গলার যে মাপ সেটি আমি রাউন্ড শেপ করে নেব। এখন আমি বডির মাপ নিচ্ছি। বডির মাপ আমি 6 ইঞ্চি রাখবো। পেছন গলার জন্য আমি 1/2 ইঞ্চি পরিমাণ অংশ কেটে নেব। এখন আমি 1 ইঞ্চি পরিমাণ অংশ নিয়ে একটি রাউন্ড শেপ দিয়ে নেব। সামন গলার অংশে একটি রাউন্ড শেপ দিয়ে নিলাম। এখন নিচ থেকে 6 ইঞ্চি পরিমাণ অংশে একটি দাগ টেনে নেব। সবগুলো দাগ টেনে নেওয়া হয়ে গেলে আমি দাগ বরাবর কেটে নেব। এখন নিচ থেকে কাটা অংশের দিকে আমি 1 ইঞ্চি পরিমাণ দাগ টেনে নিয়ে একটি রাউন্ড শেপ দেব, তাহলে জামার যে শেপটা এটি ভালো আসবে। আমি জামার পেছনের পাটটি সরিয়ে নিয়ে সামনের পাট থেকে সামন গলাটি আমি কেটে নেব। এটা যেহেতু একটি ছোট বাচ্চার ড্রেস, তাই আমি সামনের পাটটি ফাঁকা রাখবো যাতে ড্রেসটি পরতে সুবিধা হয়। এভাবে জামা থেকে হাতার মাপ নিয়ে আমি হাতার অংশ কেটে নেব। আমার এখানে কাপড় শর্ট, তাই আমার দুই দিকেই খোলা পাট রয়েছে। আমি 4 ভাঁজে কাপড় নিয়েছি। আমি হাতার লম্বা রাখবো 8 ইঞ্চি, এবং সেলাইয়ের জন্য আমি 1/2 ইঞ্চি রাখলাম। এখন আমি উপরের দিকে আর্ম হোলের মাপ নেব। আর্ম হোলের আমার 5 ইঞ্চির থেকে একটু বেশি ছিল, প্রায় 5.5 ইঞ্চি পরিমাণ অংশ আমি এখানে দাগ টেনে নিলাম। এরপর
উপর থেকে যেদিকে ফাঁকা অংশ থাকবে সে থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ অংশে দাগ দিয়ে একটি রাউন্ড শেপ দিয়ে নিলাম। এভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নেবেন। এরপর নিচে যে হাতার মুহুরি, সে মুহুরির মাপ নেবেন। মুহুরির মাপ আমি 3 ইঞ্চি পরিমাণ অংশ রাখলাম এবং সেলাই সহ আমি 4 ইঞ্চি পরিমাণ রাখবো, কারণ দুই দিকেই আমার সেলাই দিতে হবে হাফ ইঞ্চি করে। আমার কাপড় শর্ট, এই জন্য দুই দিকে আমার খোলা সাইড রয়েছে, দুই দিকেই জয়েন পড়বে। এখন আর্মহোলের মাপ থেকে মুহুরির মাপ পর্যন্ত দাগ টেনে নিয়ে দাগ বরাবর আমি সবগুলো কেটে নেব। এখন আমি সামন গলার মাপ নিয়ে গলার পট্টির অংশ কেটে নেব। শুরুতেই আমি গলার ফাঁকার জন্য 2 ইঞ্চি পরিমাণ অংশে দাগ টেনে নেব। এখন 1 ইঞ্চি পরিমাণ অংশ নিয়ে একটি রাউন্ড শেপ দিয়ে নেব। গলার পট্টি বানানোর সময় বাইরের যে অংশটুকু সেটি প্রয়োজন হয়, ভেতরের রাউন্ড শেপটির দরকার হয় না। তো এখানে গলার আমি লম্বার মাপ নিলাম। আমার কাপড় শর্ট থাকার কারণে এখানে জয়েন পড়তেছে। আমি এই ড্রেসটি 3 পিসের বেঁচে যাওয়া কাপড় থেকে বানাচ্ছি। নিউবর্ন বেবির ড্রেসের জন্য খুব একটা কাপড়ের প্রয়োজন হয় না, এজন্য আপনারা চাইলে আপনাদের 3 পিস বা পায়জামার যে কাপড় বেঁচে যাওয়া কাপড় থেকে আপনারা সুন্দর করে ডিজাইন দিয়ে আপনারা বেবি ড্রেস বানাতে পারেন। নেক্সটে আমি আরও অনেক ডিজাইন দেখাবো, এজন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সামনের দিকে ফাঁকা অংশের জন্য আমি আলাদা পট্টি রেখেছি। আমার 3 পিস বানানো হলে এরকম হবে, নিচে কুচি দেয়া থাকবে এবং উপরের পার্টটি আলাদা থাকবে। এই যে দেখুন, আমি সামন পার্টের ফাঁকা অংশের জন্য আলাদা পট্টি রেখেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।